হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আম্মুজ লাইফ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে হচ্ছে আমি রান্না করব। তো আজকের দিনটাকে স্টার্ট করি। বাইরে এত গরম কি বলবো, যদিও বাইরে যাওয়া মানে দরকার পড়ছে না, আলহামদুলিল্লাহ ওয়ার্ক লাইফটা মানে ভালোই আছে, বাইরের সাথে সংযুক্ত একটু কমই আছে। এত গরম কি বলবো, বাসার ভিতরেও কিন্তু ফিল করা যাচ্ছে বাইরে কি পরিমাণ গরম আর কতটুকু গরম হতে পারে। আর যখন গরমের দিনে তো বেশি বেশি করে হচ্ছে কি ইলেকট্রিসিটির প্রবলেমটা থাকে, যখনই যাচ্ছে কারেন্ট তখন এক্সট্রা গরম লাগছে। মানে কি বলবো, এত গরম, বাইরের জন্য একটু 2 মিনিটের জন্য গেলেও মানে আপনি পুরা ঘেমে যাবেন। এসিটা অফ করে থাকাই যাচ্ছে না, ফ্যানটা অফ করে থাকাই যাচ্ছে না, এত গরম লাগছে। কি যে হলো বুঝলাম না। যত দিন যাচ্ছে এতই বেশি গরম বাড়ছে, এতই বেশি ওয়েদার খারাপ হচ্ছে। মানে বৃষ্টি দিলে একদম উড়িয়ে নেয়, আর গরম লাগলে একদম গায়ে ফুসকা পড়ে যাওয়ার মতো গরম। এখন শখ করে এটা ওয়াটার বটল কিনেছিলাম, এটা সব প্রিন্টস এগুলো উঠেই যাচ্ছে, এত বাজে। কি হয়েছে? প্রচন্ড কোমরে ব্যথা, জ্বর। এজন্য যখনই ব্যথা বেড়ে যায় জ্বরও বেড়ে যায়, এরকম অবস্থা। তো এই জন্য হচ্ছে রিজা আর এই যে সোনাবি, ওরা দুজন হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, আর আমি যাব স্টুডিওতে। গতকাল রাতও পুরো সময় ওর জ্বর ছিল, তো সবাই দোয়া করবেন ওর জন্য। আখতা ধরে কি তা যেন হইলো না নি খবর হবে, জ্বর উঠে যায়। এখন যাই বাইগি যাচ্ছি স্টুডিওতে। আজকে হচ্ছে আমি আম্মুর সাথে যেহেতু রান্না করব, বেশি সার্ভিসেস আমি করব না, অনেকগুলো সার্ভিসেস আছে, সেগুলো রিজা আর সোনাবি করবে, আর এসে তারপর আম্মুর সাথে আমি রান্না করব। তো এই যে দেখুন বড় ভাইয়া কি এনেছে, এই যে এগুলো সৌদি আরব নি আম্মু? দুবাই। ও দুবাই খেজুর। বড় ভাই ক্লায়েন্ট তো লাগি না আম্মু? ক্লায়েন্টের জন্য, তারপর আমাদের বাসার জন্য। এই খেজুরটা জানেন আমি শখ হয়ে গিয়েছি, এটা নাকি 9000 টাকার খেজুর। আমি পুরো শক। ও একটা খেজুর খেলেই আপনার পুরো দিনের জন্য পেট ভরে যাবে, এত বড় বড় খেজুর। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই যে রিজা হচ্ছে গিয়ে গ্লাসে ঢেলে দিচ্ছে কি আম দুধ না নি আরডি, এই যে পরিবেশন করতে ক্যামেরাটা আনছে নষ্ট হয়ে যাচ্ছে পুরাটা। এই যে হচ্ছে কি তাই গো আম দুধ, এটা নাকি অনেক মজা। এটা হচ্ছে আমাদের অফিসের যে বড় ভাইয়ার স্টাফ আছে, ওর নাম রাসেল। ও সবসময় আমাদের জন্য কিছু না কিছু, মানে এত সুইট একটা ছেলে, ও আমাদের জন্য কিছু না কিছু সবসময় করে। আমাদেরকে ওর বোনের মতোই মানে না নিরিজা, সবসময় আমাদেরকে আপু 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 করে। ওর বোনের মতো অনেক সিমিলারিটিজ আছে। হ্যাঁ, আমরা যেরকম গল্প করি ও এক এক সময় বলে, ওর বাড়ি হচ্ছে ঢাকায়, তো এক এক সময় বলে যে আপু আপনারা যেরকম গল্প করেন আমিও আমার বোনদের সাথে এরকমই গল্প করতাম। তো কিছু একটা মানে ও নতুন কিছু একটা মজার যখনই ও খুঁজে পায় আমাদের জন্য ও কিন্তু নিয়ে আসে। আর আমি এটা কখনো খাইনি, আজকে একবার ট্রাই করব। আর এই যে চকলেটটাও দিয়েছে, এই যে ফ্রেশের ক্রিসপি, ভালো আছে, মজাই আছে। মজা নি আম্মু? পাতলা পাতলা। পান্নামার থেকে প্রচুর বাজার সদাই এসেছে। আজকে কি হলো, বাসায় শুধু বাজার আর বাজার। এই যে চিজ পাফ আমার এত ভালো লাগে। আর কিটা কিটা আছে ইনোরিজা? লেস। আর কিটা? চিজ পাফ আর কুরকুরে। এই যে অনেকগুলা, একটা খাবো এখন। তো রান্না করতে চলে এসেছি পিছনে আমি আর আম্মু। আর এই যে দেখুন ভুড়ি হচ্ছে এখানে, গরুর যে ভুড়ি, সেটা সোনাবি খাবার অনেক শখ করছিল, তো সবাই খাওয়ার শখ করছিল, তো সবার জন্য হচ্ছে এটা আম্মু বয়েলে দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে গিয়ে এখন বিফের কিমাটা করব। এই যে বিফ গুলা, এই যে মেশিনটা রেডি করে নিয়েছি, এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলা কিমা শুরু হয়ে গেছে হওয়া। এই মেশিনটা এত ভালো, এত কাজে আসে। করে নিয়েছি,
রান্না করে পিছনে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আম্মুর ভুড়িটা এখনো বয়েল হচ্ছে, এটা শেষ হলেই হচ্ছে আমার স্টাফিং গুলো বানানো শুরু করব। আর আমি আজকে ডাল ভর্তা করছি, তো ডাল ভর্তাও করে নিই। এই যে আমার বিফ রান্না করা শুরু করে দিয়েছি, স্টাফিংটা বানাবো। এখন দিয়ে দিব হচ্ছে লাল মরিচ, রসুন দিব, কিন্তু রসুনটা হচ্ছে প্রিপেয়ার করা হচ্ছে, তো এদিকে এটা দিয়ে দিচ্ছি। লাল মরিচ দিয়ে এতে দিব আমি টাবাস্কো সস। এই যে হচ্ছে টাবাস্কো সস, এটা দিয়ে দিব। এখন দিয়ে দিব রসুনের দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমার যে বিফ কিমা করেছিলাম কিমাটা দিয়ে দিব। এরকম স্টাফিং বানিয়ে রাখলে যে কোনো জিনিসে দেয়া যায়, দিয়ে খাওয়া যায়, অনেক ইজি হয়। এখন দিয়ে দিব কাবাব মশলা, দিলে অনেক মজা লাগে খেতে। আর দিব গরম মশলা আর লবণ দিয়ে দিয়েছি। এই যে বিফটাকে হতে দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে হোক। হওয়ার পর হচ্ছে এটার মানে একটা পরাঠার ভিতরে এটা দিয়ে চিজ দিয়ে কেসেদিয়া বলে একটা জিনিস, মেক্সিকান একটা ডিশ, সেরকমই বানাচ্ছি। এবার বিফের স্টাফিংটা রেডি, এত মজা হয়েছে। কাবাব কাবাব একটা স্মোকি ফ্লেভার এসেছে, আর টাবাস্কো সস দেওয়া অনেক মজা হয়েছে। আর এরকম ড্রাই করে বানিয়ে নিয়েছি। আমার সেকেন্ড ডিশ শুরু করব, এটা হচ্ছে শামি কাবাব। তো শামি কাবাবের জন্য বুটের ডাল, তারপর বিফ কিমা করা যেগুলা, সেগুলা দিয়ে হচ্ছে আগে বয়েল করতে বসিয়ে দিয়েছি। যেহেতু ডালের হতে অনেক সময় লাগবে, তাই আমি মশলা টশলা দিয়ে আগে ডালটাকে হতে দিব, আর বিফের কিমাটা আমি একটু পরে অ্যাড করব। তো প্রথমে এখানে দিয়ে দিব হচ্ছে লাল মরিচ, এই যে দিয়ে দিলাম লাল মরিচ। দিয়েছি রসুন বাটা, এখন দিব লবণ, তারপর দিব গরম মশলা। তো দিয়ে দিব গরম মশলা, আর দিব সয়াবিন তেল। এইদিকে আবার ডাল বসিয়ে দিয়েছি, মসুরের ডাল, এটা দিয়ে হচ্ছে আমি ডাল ভর্তা করছি। আর এই যে আমার শামি কাবাবে এখন হচ্ছে আমি বিফগুলা দিয়ে দিব। বিফ আমি কিমা করে নিয়েছি, এখানে যদিও পিস দিলে বেশি ভালো হয়, বাট কিমা করে নিয়েছি, কিছু করার নেই, দিয়ে দিব, দিলে সমস্যা নেই। বেশি করে দিব, বেশি দিব, এত ভালো লাগবে খেতে। এই যে এখন এটাকে মিক্স করে আবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করব 1 ঘন্টার মতো, এটাকে চুলাতে রেখে দিব। যে হচ্ছে সরিষার তেলের মাঝে আমি এখন পেঁয়াজ ভেজে নিলাম, আর তারপর হচ্ছে শুকনো মরিচও ভেজে নিয়েছি, আর ডালটাও আমি লবণ দিয়ে একটু কি বলবো সেদ্ধ করে নিয়েছি। তো আমার ডাল ভর্তাটা অলমোস্ট রেডি। এখন সব কিছু দিয়ে মিক্স করে মাখিয়ে তারপর এই সরিষার তেলে একটু নাড়াচাড়া করে নিলেই ডাল ভর্তা কমপ্লিট। তো এই যে আমার ডাল ভর্তাটা রেডি, খুব মজা হয়েছে, টেস্ট করে দেখেছি। এখন গিয়ে ঘরে গিয়ে আমার শামি কাবাবের যে মিক্সচার সেটা হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসি। হচ্ছে আমার কাবাবের জন্য ডালের যে মিক্সচারটা ছিল সেটাকে ব্লেন্ড করে নিয়েছে, এত ভালো করে করিনি, একটু একটু দানা দানা রেখেছি। একটু শামি কাবাবে একটু মুখে পুরোটা ডাল পড়লে ভালো লাগে খেতে। এখন দিব এখানে পেঁয়াজ, এই যে দিব পেঁয়াজ, দিয়ে দিব গরম মশলা, এখন দিয়ে দিব হচ্ছে রাঁধুনির কাবাব মশলাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, গরম মশলা, আর এখন দিব ডিম। এখন দিয়ে দিব ডিম, 2টা দিব, মাখানোর পর যদি আরো লাগে তখন দিব আরো।
দিয়ে হচ্ছে এগুলাকে গুল গুল করে শেপ করে রেখে দিব, তারপর আম্মু এগুলাকে ফ্রাই করে দিয়ে দিবে বা আমি ফ্রাই করে নিব। এই যে আম্মুর গরুর মাংস দিয়ে আলুর যে ভুনা সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে কিটা, এইদিকে হচ্ছে জাস্ট গরুর মাংসের যে ভুনা সেটা, দুইটাই হয়ে যাচ্ছে। একদম বড় বড় সসপ্যানে রান্না করা হচ্ছে। প্রত্যেকদিন সকালে হচ্ছে পানসি বা পাঁচ ফোড়ন রেস্টুরেন্ট এগুলোর ভাজি খেতে আমার খুব ইচ্ছা করে, তো আমি আজকে এটা বানিয়ে নিয়েছি। একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের লাগছে, নানি বাম্মু পুরা লাগে। খোড়াই আমরা লাড়িয়ে সারিয়ে খেতে করতে এরকম। যা এসেছে ব্লগ করতে, যে এখন আমাকে ক্লায়েন্টের পিকচার দেখাচ্ছে। আজকে যারা রেডি করে দিয়েছে নানি, দেখি দেখি, ওয়াও হিন্দু নানি, পুরো পার্বতী। ঘরে চলে এসেছি, এখন আমি পরোটাগুলো সেকে নিব। পিছনে হয়তো করলে বেশি লেট হয়ে যাবে, কারণ পরোটা হতে একটু সময় লাগে। তো এই যে আমার ঘি নিয়ে নিয়েছি, এই যে হচ্ছে আমার পরাঠাগুলা। তো এখন শুরু করছি। পরাঠার ভিতরে আমি স্টাফিং দিয়ে তারপর এরকম চিজ দিয়ে দিয়েছি, আমার বিফ স্টাফিং। এখন হচ্ছে ওয়াফেল মেকারে নিয়ে এগুলা টোস্ট মেকারে দেওয়ার পর চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। এই যে আস্তে আস্তে করে মেল্ট হচ্ছে। পিছনে চলে এসেছি, রুটিগুলো সেকে নিয়ে নিব। প্রচুর প্রচুর রুটি আছে, তো সেকে নিব। এই যে রুটি হাফ সেকে নিয়েছি, এখনো চলছে আরো হাফ, আরো আছে 50টার মতো রুটি আছে মনে হয়। সেকেই যাচ্ছি। আর এই তাওয়াটার অবস্থা দেখুন, একটু সময় পরে এটা এরকম হয়ে যায়। প্রথমে থাকে সাদা, তারপর হয়ে যায় এটা কালো। তো রান্না টান্না করে চলে এসেছি, অনেক লেট হয়ে গিয়েছে। আম্মুর মনে হয় একটা আইটেম বা দুটো আইটেম বাকি, তো আম্মু চলে আসছে। আমারগুলো শেষ করে এসে গোসল করে নিয়েছি। তো কি মানে রিজা হচ্ছে টেবিল রেডি করেছে, কি দেয়া হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব আইটেম এখনো আসেনি, সব আইটেম একদম হচ্ছে ফ্রিজ রুমে গিয়ে দেখাবো। কেসেডিরা এর, তারপর এই যে হচ্ছে স্যালাড, এটা হচ্ছে মুরগির মাংস, এটা হচ্ছে বিফ দিয়ে আলু, এটা হচ্ছে শামি কাবাব, এটা হচ্ছে আমার বাঙালি রেস্টুরেন্ট স্টাইলের যে ভাজি সেটা, এটা হচ্ছে শাক ভাজা, বরবটি ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, তারপরে এই যে ভাত। আর এইখানে হচ্ছে গিয়ে আমার রসুনের আচার, এটা এখনো রোদে দেওয়া হয়নি, কালকে দিব রোদে। আর এই হচ্ছে ডাল ভর্তা। আর সব কিছু হচ্ছে মাটির চুলাতে করা হয়েছে, মাটির চুলা বলছি, মাটির যে ডিনার সেট সেগুলাতে দেওয়া হয়েছে। আর এই যে খুব সুন্দর করে রিজা টেবিল রেডি করে নিয়েছে, এখন আমরা সবাই বসে খাবো। ও আর এইটাতে হচ্ছে পরাঠা বানিয়েছিলাম, তো এই যে হচ্ছে পরাঠা। এই হচ্ছে আমাদের আজকে টেবিল সেটিং। তো এই যে দেখুন ফ্রিজ রুমের কারেন্ট কন্ডিশন, ডেচকি একদম সবকিছুতে ভরা। তারপরও কিছু আইটেম আমাদের বাকি, যেমন এই যে কদুটা বাকি, এইটাও রান্না করার কথা ছিল, কিন্তু আমরা মামের সময় করে রান্না করতে পারিনি। তারপর হচ্ছে আম সত্য বানানোর কথা ছিল, আমটাও বয়েল করে রেখে দিয়েছি। কাল হ্যাঁ সকালে উঠে আমরা আরো 2-3টা আইটেম করতে পারি। আর আপনাদেরকে কিন্তু সব আইটেম দেখানো হয়নি, আরো অনেক কিছুই ছিল, সবগুলো রিজা টেবিলে নেয়নি। তো এই হচ্ছে কারেন্ট সিচুয়েশন। তো খাবার দাবার শেষ, সব বাসন কুসন হচ্ছে গুছিয়ে রাখা হয়ে গিয়েছে। রিজা সোনাবি মিলে সব কিছু ক্লিন করে রেখে দিয়েছে। একটু সুন্দর করে খাওয়া দাওয়া করলেই একটা প্রবলেম, ক্লিন করতে হয় অনেক বেশি। তো এই যে সব কিছু এখানে রাখা হয়ে গিয়েছে। আর এইদিকে ফ্রিজ রুমে যে ডেচকি ছিল সব কিছু আম্মু হচ্ছে ভালো করে ক্লিন করে একদম জায়গায় জায়গায় সব ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছে আম্মু। এই জায়গাটাও অনেক মেসড আপ ছিল, এটাও এখন ঠিক হয়ে গিয়েছে। তো এই যে দেখুন খুব সুন্দর সকাল হয়ে গিয়েছে। আর সকালে দেখুন আমার চুচু আর বুচকু, তো চুচু আর বুচকুকে রিজা হচ্ছে নিচে এনেছে, কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন, ওদেরকে উপরে রাখলে অনেক সময় হচ্ছে কেয়ার করা যায় না ভালো করে, ওদেরকে খাবার টাবার দিতে একটু প্রবলেম হয়, তো নিচে নিয়ে চলে এসেছে। তো গতকালকে রাতে খাবার দাবার খেয়ে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু খেতে খেতে অনেকটা লেটই হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি। তুমি কোন সময় আইছো? আমি 11টাতে, আরো 1 ঘন্টা আগে। রিজা আরো 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে এসেছে। একটা ক্যারাটিং চলছে। আর সোনাবি হচ্ছে আজকে ভার্সিটিতে গিয়েছে। সোনাবির 1-2টা কোর্সের হচ্ছে এক্সাম বাকি, তো সেগুলো দিয়ে দিলে সোনাবির গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে না রিজা? তো দিলে এই বছরেই হচ্ছে কনভোকেশন হওয়ার কথা। তো হচ্ছে সোনাবির
এই কোর্স দুইটা যদি কমপ্লিট করে নেয় তাহলে হচ্ছে সুনাবির কনভোকেশনটা আমাদের সাথে করতে পারবে। একদম আমরা সবাই মিলে, আমি, বড় ভাই আর রিজা, সুনাবি, আমরা 4 জন একসাথে এরকম টুপি উড়াতে পারবো। তো এই জন্য সুনাবি তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছে। আমি শুনেছি আমাদের ভার্সিটিতে আজকে 4 বছর থেকেই শুনছি কনভোকেশন হবে, কিন্তু কনভোকেশন তো হয় না। তো দেখি এই বছর হয় কিনা। অনেক স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে বিদেশেও চলে গেছে, কিন্তু কনভোকেশন আর হচ্ছে না। তোমার ফোন দে ওই ফটো তুলতাম ক্লায়েন্টের, আমার ফোনে ভিডিও আপলোড। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকুই। সবাই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো আজকের ভিডিওটা বাস এতটুকুই। আসসালামু আলাইকুম, বাই।